ফেরাউন 90,000 শিশু জবাই করছে মূসা নবীর আটকানোর জন্য। আটকাইতেছে এই ফেরাউন আল্লাহ সুবাইতে সুবাইতে মারছে রে। নমরুদ দ্বারাও আল্লাহ ক্ষমতা দিছে। পৃথিবীর 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে। এর মধ্যে নমরুদ, এই নমরুদ নাফরমানি করছে গো, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। তীর মারছে আল্লাহরে মারার জন্য। চিন্তা করছে আল্লাহ কয় রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দিছে। নমরুদ্দার রক্ত দেখে ডিজে গানের আয়োজন করছে। কয় আল্লাহ মাইরালেছি নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নাচতে দে, নাচতে তাক বন্দা, অসুবিধা নাই, কিন্তু যাই না রাখিস, আমি কিন্তু ছেড়ে দেই না। নমরুদ্দারও আল্লাহ জুতা দা ফিরায় মারছে। কথা কয় না এ যুবক দিলের কান লাগায় শুনেন গো, রব্বে কারীম বলেন বান্দা আমি তোরে দুনিয়ায় পাঠাইছিলাম ইবাদতের জন্য, করলি না, মন গড়া জিন্দেগি চালাইছস, তোরে আমি ছাড় দিছি কিন্তু ছাইরা দিতাম না। আল্লাহ কয় প্রত্যেকের হিসাব আমি পাই পাই করে নিব। 24 ঘন্টার সময় দিছি, আমি আল্লাহর 1টা ঘন্টার সময়ও দিলি না। ব্যবসার অজুহাত দেখায়, চাকরির অজুহাত দেখায়, হুজুর আমি বড় ব্যস্ত এই জন্য নামাজ পড়তে পারে না। কিন্তু বোঝা দরকার নামাজ জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। কথা বলে না যুবক ভাই, 1 নাম্বার কর্মসূচিটা যদি দিলের কান লাগায় শুনতে পারি, দিলের কান লাগায় যদি শুনতে পারি, আমরা যদি নিয়ত করি আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না, তাহলে 1ম নাম্বার কারণের জন্য জাহান্নামে যেতে হবে। কথা হয় না? এটা হলো 1 নাম্বার কারণ। কয় নাম্বার? 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দিত না, অসহায়দেরকে যারা খাবার দিত না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? যুবক ভাইরা, মিসকিনের খাবার যারা দেয় না, অসহায়দেরকে যারা খাবার দেয় না গো, আমাদের সমাজে কোটি 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 হাজার কোটি টাকার মালিক আছে। প্রত্যেক বছর মক্কা মদিনায় গিয়া হজ উমরা করে, টাকা রাখার জায়গা নাই, কিন্তু তার বাড়ির আশেপাশে তার এলাকার মানুষ না খাইয়া মরে, একটা বার খবর নিতে জানে না। আল্লাহ কয় প্রত্যেক বছর উমরা হজ করলে কাম হবে না, পাশের বাড়ির মানুষ না খাইয়া মরে, আমি আল্লাহ জাহান্নামে দিব তোরে এই কারণে। কথা হয় না? দি জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খায়, অসহায়দেরকে যারা খাবার দেয় না। এখন তো দেয় না বড় কথা, অসুবিধা নাই, কিন্তু আমার মাইরাও খায়। কথা দেশ নাই না বড় কথা, কিন্তু যা আসে এইটাও মেরে খাই। বাস্তব না বাস্তব? এক জায়গায় গেছি মাহফিল, আমার হুজুর 3 লেপটিন খাইছে। আমি লেপটিন খাই কেন? আমরা নেতা খাইছে, করবেন কি তা কপাল খারাপ। লেপটিন খাই কেন? ও কইয়া না, আগের বার দিছেন 3টা, এইবার দিছে 3টা, 3টা 6টা মেরে দিছে। তার মানে গরিব অসহায়দের জন্য যে বাথরুম দিছে সরকারে টিন দিয়া, এই ছোট্ট একটা বাথরুম দিছে, এইটাও খায়ালায়। এমন খাওয়িন্নার ঘরের খাওয়িন্না সোনার বাংলাদেশে লেফটিন্ডারে পর্যন্ত ছাড় দেয় না। লজ্জার বিষয় নেই? লেফটিন্ডা খায়ালা খাওয়িন্নার ঘরের খাওয়িন্না, তেল চোর, ডাইল চোর, সমানে চুরি খরচ, লেফটিন্ডা কেড়ে খাস, মানুষকে বাথরুম করার সুযোগ দেয়, এটাও দেয় না। এমন খাওয়িন্নার মালও পড়ছি। টিউবওয়েল খায়ালা, রাস্তাঘাট তো খাইছো তো, এখন লেফটিন্ডা খাওয়ার বাইরে এটা বলে খাইছে, 6টা খাইছে 2 বছরে। বলুন জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ মিসকিনের মাল মাইরা খায়। মিসকিনরে মাল দেয় না, মাইরাও খায়। চাউল দিছে মিসকিনরে বাইটটা দেওয়ার জন্য, এটা আর খাড়ের নিচে নিয়ে লুকায় তো। তেল দেয়, এটা খাড়ের নিচে লুকায় তো। কম্বল দেয়, এটা মাটির নিচে তো। কেড়ে রে তোর কি হয় না? এত খাস, এত খাওয়ার পরে তোর হয় না, তোর জনমের খাওয়ানি খাওয়াই পাল্লা জাহান্নামে ঢুকাইয়া। 4টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি,
তাহলে অন্ততপক্ষে ইচ্ছার কারণে আমরা জাহান্নামে যেতে হবে না। আলহামদুলিল্লাহ বলা দরকার আছে। যদি আমরা কর্মসূচি পালন করি তাহলে 4 কারণে জাহান্নামে আমাদের যেতে হবে না। আমরা এই 4 কারণ থেকে বেঁচে যাব। শর্ত হলো কর্মসূচি পালন করতে হবে। পৃথিবীর কোনো মানুষ কি চায় জাহান্নামে যেতে? আপনারা যাইতে চান? আমি যাইতে চাই? কেউ না। মুসলিম হোক অমুসলিম হোক, অমুসলিমরা স্বর্গে যেতে চায়, ঠিক না? তারা নরকে যেতে চায় না। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই। কেউ জাহান্নামে যেতে চায় না। সে নাফরমান হোক নেককার হোক, দাবি হলো জান্নাতে যেতে চাই, জাহান্নামে না। তাহলে জাহান্নামে যেন না যাই অথবা জান্নাতে যেন যেতে পারি, এই জন্য আমাদের 4 কর্মসূচির উপরে কাজ করতে হবে ইনশাআল্লাহ। একদল মানুষ জান্নাতে যাবে বিনা হিসাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এরা নাচতে নাচতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়া মানেই হলো বুঝে নিবে সে জান্নাতি। আরেক দল বাম হাতে আমলনামা পাইয়া প্রতিটা গাডে আটকা পড়ে যাবে। আরেকটা কথা, আল্লাহ যাদেরকে জান্নাত দিবে তো এটা বিনা হিসাবেই দিবে। হিসাব নেওয়ার পরে জান্নাত কাউকে দিবে না। কারণ হিসাব নিতে গেলে আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, বলুন হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো আছে? দিতে পারবে কেউ? আল্লাহ রাসূল বলেন আমার কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না, এরপরেও যদি আমার কাছে হিসাব চায় আমি রাসূল হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। মানে আপনারা আমি কি অবস্থা হইব? কথা দিয়ে কই না আপনারা? ভাষা বুঝুননি? আপনারা আগে কইলাম একটু আওয়াজ টাওয়াজ দিয়ে। আল্লাহর রাসূলের কাছ থেকে হিসাব নিবেই না, বুঝাইতে গিয়া বলছেন যদি আমি নবীর কাছেও হিসাব চাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। তাহলে আল্লাহ যাদেরকে জান্নাত দিবে তো এটা বিনা হিসাবই দিবে। আর যদি হিসাব নিতে চায় তা আটকা পড়ে যাবে 100%। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা তো আমাদের নাই। এই জন্য দোয়া করেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েন। তো যারা জান্নাতে যাবে তাদের আরাম আয়েশের কোনো অভাব নাই। এটার শুরু আছে কিন্তু শেষ নাই। এর মধ্যে কিছু নিয়ামত আছে জান্নাতে ঢোকার পরে যেগুলো পাবেন, এটি দুনিয়াতে চাইলে পাবেন না, কিন্তু জান্নাতে না চাইতেই আল্লাহ এই নিয়ামতগুলো দিবে। দুনিয়াতে কিছু নিয়ামত আছে আপনার চাইলে কাজ হবে না, কোনো সময় নিয়ামত পাবেন। এমনকি নবীরা চাইলেও আল্লাহ দিত না। সাংঘাতিক কথা না? নবীরাও যদি এই নিয়ামতগুলো চাইতো আল্লাহ দিত না। এই নিয়ামত দুনিয়াতে চাইলে কেউ পাবে না, এগুলো আবার জান্নাতে এমনি দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো দুনিয়াতে যদি কেউ দোয়া করে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, এটা কবুল হইব নি? মক্কাত গিয়া খানলে খাম হইব নি? মরণ দিয়েন না এই দোয়া যদি করি কোনোদিন কবুল হবে না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটা প্রাণী। তাহলে আপনি যতই দোয়া করেন যে আল্লাহ মরণ দিয়েন না, মরতে আপনাকে হবেই, তাহলে এই দোয়া কবুল। আবার কিছু দোয়া আছে কেউ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না, এটা কবুল হইব নি? বৃদ্ধ হতে হবে, যদি হায়াত থাকে বৃদ্ধ, তাহলে এই দোয়া কবুল হবে। কেউ যদি দোয়া করে আল্লাহ আমি তো খুব কালা মানুষ, সহালে ঘুম 3টা জন আমি দেখি আমি দলই গেছি, দোয়া কবুল হইব নি? কথা হয় না? আল্লাহ আমি খুব কালা, আমার মানুষে দেখলে টিটকারি মস্কারি করে, আমি ঘুম থেকে উঠি দেখতাম আমি দলা হয়ে গেছি। খানায় কাবার সামনে দোয়া করলে কামাইব? কবুল হবে। কেউ যদি দোয়া করে আল্লাহ আমার কণ্ঠ বালা না, ঘুম 3টা জন দেখি আব্দুল বাসেতের মতো কণ্ঠ হয়ে গেছে, কবুল হইব? একটু কথা বলেন, কবুল হইব নি? যার চেহারা সুন্দর না, যতই চেষ্টা করো দোয়া করলেও কাম হবে না। কণ্ঠ এটা দোয়া করলেও কাম হবে না। বৃদ্ধ আপনাকে হতেই হবে। যদি ওখানে আমি সবসময় বয়স আমার জায়গার থাকতো, দোয়া হবে? কবুল হবে? হবে না। তো কিছু নিয়ামত আছে দুনিয়াতে চাইলে কোনোদিন বান্দা পাবে না, কিন্তু জান্নাতে এমনিতেই দিবে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো আল্লাহ প্রথম পুরস্কারটাই দিবে, প্রথম নিয়ামতটাই দিবে যে বান্দা আর কোনোদিন মরণ নাই। আর মরণ বলতে কোনো কিছু নাই। মরণ দ্বারা আল্লাহ মেরে যাবে,
মরণ নেই। মরণ যার নাই তার কোনো চিন্তা আছে? এখন আপনি আমার মরণ আছে, আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, আমার চিন্তা আছে, কথা বল না দি, আর মরতেইব। মরণ আছে পিছনে লাগানোর জন্য আমাদের চিন্তা আছে, টেনশন আছে। যার মরণ নাই এর কোনো চিন্তাই নেই। যদি একটা মানুষের খালি মরণ না থাকতো, এই মানুষটার অত্যাচারে পৃথিবীতে কেউ বসবাস করতে পারত? এ সরকার রেগে তাফরাইতো, এ জো বাইডেন রেগে সর মারতো, খানের গুলি হলে মরতো না, এরা মারলেও মরতো না। যদি জানতো তাহলে এর অত্যাচারে পৃথিবীর কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না, ঠিক নেই? এই জন্য আল্লাহকে মরতে হবে। তো মরণ যতদিন আছে চিন্তা আমাদের থাকবেই, কিন্তু জান্নাতের ভিতরে আপনার কোনো মরণ নেই। সুবহানাল্লাহ, মরণ নেই। এরপরে জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো সময় আপনি বৃদ্ধ হবেন না। বয়স যদি আপনার 30-32 হয়, 32 বছর হইলে এটা 33 হবে না। আপনার এলাকায় সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময় বড় বড় লোকের দ্বারা, তা আপনারা দি সুবহানাল্লাহ নাই। বরং বয়স কিটা বারবার, এটা কি আশ্চর্য কথা না? তা আশ্চর্য কথা বললে সুবহানাল্লাহ কম লাগে না? আপনারা চিন্তা আছেন যে হুজুর সুবহানাল্লাহ করে যদি আপনার দাম বেড়ে জায়গা, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? একটু বললে আমি বুঝি যে আপনারা বুঝতেছেন। দুনিয়াতে আমাদের বয়স একটা পর্যায়ে গিয়ে আমরা বৃদ্ধ হয়ে যাই, চামড়া ডিল হয়, চোখের চুল এখন কালো আছে, সাদা হয়ে যাবে। কিন্তু জান্নাতীদের যদি 32 বছর হয়, এটা 33 হবে না, আর বাড়বে না, বাড়বেও না কমবেও না। জায়গা চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের আফসোস থাকে একটু সুঠাম দেহের অধিকারী হওয়া, বডি ফিটনেস ভালো হওয়া দরকার। ফ্যাট বাইরে এটা বডি না, মানে একদম স্লিম লম্বা সম্বা, এখন কি তা কয় 6 প্যাক, এরকম বডি আমরা চাই। সবার কি কিরকম বডি? আমার মতো বডি আছে না সবার? তাহলে আফসোস থাকে যেরকম বডি যদি আমার হইতো, কিন্তু সবারই বডি আল্লাহ দেয় নাই। জান্নাতে আল্লাহ বডি দিবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, কমপক্ষে 60 হাত লম্বা। বডি ভালো থাকবে, চেহারা প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। মানে যেগুলো দুনিয়াতে ছায়া পান নাই এগুলো এমনি দিবে। সুবহান। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে এমন কিছু নিয়ামত আমি আল্লাহ দান করব যা বান্দা দুনিয়াতে চাইলেও পাইবে না, জীবনভর দোয়া করলেও কবুল হবে না। জান্নাতের ভিতরে আমি আল্লাহ না চাইতেই বান্দারে নিয়ামতটা দিব। 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবে না। দুনিয়ার কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? আপনারা বৃদ্ধ হইতে চান? কেউ বৃদ্ধ হইতে চান? খালা সাদা দাড়ি লইয়া সেলুনও দুঃখে বাইরিবার সময় খালা হইয়া বাইরে হয়। আমরা যদি গান চাচা আপনি দাড়িটি খালা করলেন কেন? নাহলে বুড়া দেখা যায়, এই কারণে কালো করছে। তাহলে চাচা মিয়ার উদ্দেশ্য বুড়া হতে মারাত্মক। আল্লাহ জানে আমরা বুড়া হতে চাই না, কিন্তু দুনিয়াতে বুড়া আপনাকে হতেই হবে, বৃদ্ধ হতে হবে, বার্ধক্যে আপনি পৌঁছে যাবেন। জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না। বয়স যদি 32 হয় 33 হবে না, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে না চাইতে রব্বে কারীম নিয়ামত দিবে রে। 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার বান্দা বৃদ্ধ হবি না। তারপরে আল্লাহ বলেন চেহারা তো আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ থাকবো। সুবহানাল্লাহ। কণ্ঠ মানুষ সুন্দর চায়, চায় কণ্ঠ বানানো হইলো বেচারার মন খারাপ। আল্লাহ কয় দুনিয়াতে কণ্ঠ নাই, জান্নাতে দাউদ নবীর কণ্ঠ দিব। দুনিয়াতে চেহারা দেখতে বিশ্রী সন্তুষ্ট থাকলে জান্নাতে ইউসুফ নবীর চেহারা দিব। আল্লাহ বলেন ইউসুফ নবীর মতো সুন্দর, দাউদ নবীর মতো কণ্ঠ আমি আল্লাহ দান করব, আদম নবীর মতো বডি দিব রে। বান্দা শুন, এখানেই শেষ নয়। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, সবাই কিন্তু রাজত্ব চায়, সবাই কি পায়? গদ্দি তো সবাই চায়, গদ্দি সবাই চায় না। একটা চেয়ার ভাইলে গেলাম তো চাইনি,
এটা সবাই এটার মধ্যে যুগের মতো লেগে থাকে, কিন্তু সবাইকে পায়নি। হঠাৎ আপনারা কম কইন, ঘটনা কিটা সবাই ভাই। আমি যদি কই বলে আমি প্রেসিডেন্ট হইতাম, এটা কি হইব? সম্ভব না। তাহলে এবার আসুন, সবাই রাজত্ব চায়, সবাই পায় না। আল্লাহ কয় যদি কোন রকম একটা নিম্ন স্থলের জান্নাতি হয়, জান্নাতির ভিতরে নিম্ন স্থলের জান্নাতিরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। দুনিয়াতে রাজত্ব থাকলেও এটা কি চিরস্থায়ী? কথা বল না দি। বিরোধী দল থাকে, কি থাকে? আওয়ামী লীগ এখন আছে, বিরোধী দলের নিচেটা টানতে আছে লাম্বার লীগ। বিএনপি গেলে আওয়ামী লীগে টানে, মোট কথা হলে থাকবার লাগে দেয় না কেউ, যদিও এখন 15 বছর থাকতেছে, এটা জোর দবস্তি কইরা, কিন্তু এর বড় থাকতো চায়, লামতো চায় না, ঠিক নেই? তাহলে কেউই ছাড়তে রাজি না, কিন্তু না ছাড়লো পিছনে টানে, লাইমা যাই এখন লামতাম না, তা লামায়। কিন্তু আল্লাহ আমি যে জান্নাতে তোরে রাজত্ব দিব, কোন বিরোধী দল নেই, একক রাজত্ব, যার যার রাজত্ব থাকবে, বিরোধী দল নেই। জান্নাতের ভিতরে কোন বিরোধী দল থাকবে না, একক রাজত্ব সর্বনিম্ন জান্নাতির জন্য এই পৃথিবী 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। তাহলে মানুষ রাজত্ব চায়, আল্লাহকে জান্নাত এমনি দিব। এখন আপনার সব আছে, আরো দরকার হলো বউয়ের দরকার। কি এর দরকার? দুনিয়া তো বউ আছে, এটা হলো স্যাম্পল। দুনিয়ার বউ কি স্যাম্পল। প্রথমে কি আপনারা বস্তা দেখায় না, দেখবেন টেবিলের উপরে ছোট্ট ছোট্ট কতটা ডিব্বা তো রাখছে দান দিয়া। আমরা জিজ্ঞাসা, আমি তো দান নিতাম, তো আমরা ডিব্বা দেয় বলে আমি কি বিজ্ঞান নিতাম আছি। জিজ্ঞাসা বেটা হবে, বেটা তুই বিজ্ঞান নিতে, কত দান লাগবো, কত বস্তা লাগবো, খালি এটা স্যাম্পল দেখ, এটা স্যাম্পল। পিছনে গোডাউন রাখছি, পিছনে, সামনে কি? দুনিয়ার বউগুলা হলো স্যাম্পল, আর জান্নাতে হলো বউয়ের গোডাউন। আসেনি সুবহানাল্লাহ? এটা এমন কইবেন, আমি জানি এটা আনন্দের বিষয়। জান্নাতে গোডাউন দিবে, এটা বউয়ের গোডাউন। এক বউয়ের দিকে তাকায় 40 দিন যাবো আপনার, কারণ যত সুন্দরী হোক একবারের বিষয় 2 বার কেউ চায় না, কিন্তু এটার ভাই 40 দিন ছায়া থাকবে। তাহলে বউয়ের গোডাউন রাখবে জান্নাতে, সর্বনিম্ন 72টা বউ। সুবহানাল্লাহ আসেনি? সর্বনিম্ন কটা বউ? 72টা বউ দিব। এখন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, রাজত্ব আছে, সব আছে, কিন্তু চরিত্র যদি বালা না থাকে লাগবো নি বেশ? আর এটা তো বাংলাদেশের মানুষ হয়, জান্নাত থেকে ইজ্জত মেরে নিব, আরেকজনের হুরুকিল মানে না দরজা লাগাই নিব, যদি এর চরিত্র ভালো না থাকে। ঠিক নেই? বাংলাদেশের মানুষের চরিত্র ভালো নেই, খুব খারাপ চরিত্র। 4 বছরের শিশুর থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত রেহাই দেয় না সোনার বাংলাদেশের মানুষ, এমন উন্নয়নের এমন চরিত্র। এটির যদি চরিত্র ভালো না কইরা জান্নাতে ঢুকাইতে উপায় আসেনি। এই জন্য আল্লাহ কয় আমি চরিত্র এখনকার চরিত্র দিব না, বিশ্ব নবীর চরিত্র দিব। আজিম চরিত্র দিব। সুবহানাল্লাহ। একটু বাড়ানো শ্বাসটা নেই। আজিম চরিত্র ছিল আমাদের রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ চরিত্র? আজিম। কারণ আপনি যে এতগুলো বউ পাইবেন, এত রাজত্ব পাইবেন, আপনি তো চরিত্র সমস্যা, তাই মারাত্মক সমস্যা। নেতা যত ভালোই হোক, যদি চরিত্র ভালো না থাকে তাহলে এর কাছে কোনো নিরাপদ নাই। কথা ঠিক নেই? আমরা মাশাআল্লাহ সবার চরিত্র ভালো বাংলাদেশে। জান্নাতের ভিতরে আল্লাহ আজিম চরিত্র দান করবে, বেজাল আর আসেনি, কোনো সমস্যা নেই। জান্নাতের ভিতরে অসংখ্য গণিত নিয়ামত দিয়া বান্দাদেরকে আল্লাহ ভরপুর করে রাখবে। যুবক ভাইরা আমার, যে কথাগুলি দুনিয়ার জমিনে দুনিয়াতে চাইলে আপনি নিয়ামতগুলো পাবেন না, জান্নাতের ভিতরে না চাইতেই আমার মালিক আপনার নিয়ামতগুলো দান করবে। এরপরে জান্নাতের ভিতরে ঘুরবে, তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে, মালিক জান্নাত পাইলাম, সব পাইলাম, কিন্তু আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, গোটা জান্নাত তাদেরকে তালাশ করলাম, কোথাও আমি তাদেরকে পাইলাম না। আল্লাহ কয় তোরে জান্নাত দিছি, যাদেরকে তুই তালাশ করো সেরা জাহান্নামের ভিতরে আছে। জান্নাতীরা বলবে, মালিক
জাহান্নামীদের সঙ্গে যদি একটু দেখা করতাম, একটু কথা বলতাম, আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ কথা বলার একটা ব্যবস্থা করে দিবে, টকশো হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা যদি 25 বছর 30 বছর আগে করা হইতো, তাহলে মানুষ চিন্তা করত এটা কেমনে সম্ভব, এরা জাহান্নামের আগুনের ভিতরে থাকবো আর এরা জান্নাতের ভিতরে দেখা করতে গেলে তো আগুন লেগে যাবো। আগে জাহান্নামের বয়ান করতে গেলে মানুষ কাল্পনিক মনে করত। 25 বছরের ব্যবধানে এখন প্রযুক্তি আমাদেরকে এত সহজ করে দিছে, প্রযুক্তির কারণে অনুবাদ করতে খুব সুবিধা, মানুষ সহজে বুঝে। জান্নাতি আর জাহান্নামে যদি দেখা করে তো শরীরে আপনার আগুন লাগার কোন মানে সন্দেহ লাগার কোনো কথা নাই, কারণ আগুন নাও লাগতে পারে। আল্লাহ আপনারা ওইভাবেই দেখায়। যেমন এখন আমরা লাইভ শো করি, কিছু মোবাইলে লাইভ শো হয় না, বেড়ার বাড়ি হলো দিনাজপুর, আপনি কথা বলতেছেন দত্তপাড়ার থেকে, কথা এখন ঠিক এরকম সিস্টেম হইতে পারে। আল্লাহ বলেন জান্নাতে আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, দেখা হবে, কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এক জান্নাতীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলবে গো। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, তুমি আর আমার তো সম্পর্ক ভালো ছিল, আমি আল্লাহর নিয়ামত পাইলাম, এত সুন্দর জান্নাত পাইলাম, 10 পৃথিবীর সমান জান্নাত পাইলাম, বন্ধুরে আমার সাথে একই সাথে চলাফেরা করে তুমি কেমনে জাহান্নামে আসলা, কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো, কোন কারণে তুমি জাহান্নামে আসলা, কিসে তোমারে নিয়ে আসলো? কে কারে প্রশ্ন করে? জান্নাতি জাহান্নামীদেরকে প্রশ্ন করে, কিসের কারণে তুমি জাহান্নামে আসলা, কি তোমারে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। জুরে কোন কয় কারণ? সাউন্ড না পাইতেছি না, আমি মন মতো পাইতেছি, বলুন কয় কারণ? 4 কারণ বলবে যে আমরা জাহান্নামে আইছি 4টা কারণে। আর আমি শুরুতে কি বলছি? 4 কর্মসূচি। কয় কর্মসূচি? আর জাহান্নামে কি কয়? আমি জাহান্নামে আইছি 4 কারণে। আপনারা স্মরণ রাখতে হবে 4টা কাজ। বলুন কয়টা? নরসিংদীর মানব দিলের কান লাগাইয়া কথাগুলি যদি আপনি শ্রবণ করেন, আল্লাহর কসম এই 4টা কাজ যদি আজকে মনে প্রাণে আপনি মানেন এবং করেন, 4 কারণে জাহান্নামে আপনার যেতে হবে না। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, বন্ধু 4টা কারণে জাহান্নামে আসছি, 4টা কারণে। জান্নাতীরা বলে, কোন কারণে জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলে, 4 অপরাধে জাহান্নামে আসছি। 1 নাম্বার অপরাধ তারা স্বীকার করবে, আমরা এই কারণে জাহান্নামে আসছি। প্রথম নাম্বার কর্মসূচি হলো কর্মসূচি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে বন্ধ আজান দিলে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা, ব্যবসা রাইকা তুমি মসজিদে চলে যাইতা, চাকরি বাদ দিয়া মসজিদে চলে যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি না পড়া? কি না পড়া? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যারা মুসল্লি ছিল না, দুনিয়াতে যারা মুসল্লি ছিল না, তারা জাহান্নামে যাইব 1 নাম্বার কারণ। আমি আপনাদের কাছে জানতে চাই, কারা কারা নামাজ পড়ে না? এটা কিন্তু সবার মনে জানা আছে। এই রোগে কারা আক্রান্ত? আমরা সবাই জানি আমরা কোন রোগে আক্রান্ত। তাই আপনাদের কাছে আমার এই মেসেজটা হলো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ যদি হয় নামাজ রে, নামাজ যদি হয় জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, এই নামাজ কত গুরুত্বপূর্ণ কথা হয় না? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তেও নবী নামাজের কথাটাই বারবার বলছে। ফাতেমার কথা জিজ্ঞাসা করলো না, আলীর কথাও জিজ্ঞাসা করলো না, হাসাইন আর হুসাইনের কথাও জিজ্ঞাসা করলো না, নামাজের কথা জিজ্ঞাসা করছে।
আমার যুবক ভাই, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো ইবাদতের মা। আমাদের সব বালা দান দক্ষিণাও করে, জনসাধারণের মাঝখানে সে খুব পরিচিত একজন দানশীল হিসাবে, সব ঠিকঠাক আছে, কিন্তু বেচারার দোষ হইল নামাজটা পড়ে না। কি হলো? নামাজ পড়ে। কেন? সব ঠিক আছে, সব দিকে উনি স্মার্ট, কিন্তু নামাজ পড়ে নাই। বোঝা যায় এটা কোনো ব্যাপার না, ঠিক না? অথচ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন নবীর প্রচন্ড মাথায় ব্যথা ছিল, বুকেও ব্যথা ছিল, নবী উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না, ব্যথায় ব্যথিত হইয়া নবী শোয়া ছিলেন। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে হাজির হলো, কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ঢোকে না রে। সাহাবীরা নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে, নবীজির পিছনে নবীজির ইমামতিতে নামাজ পড়বে গো, নামাজ পড়বে, কিন্তু নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। সাহাবীরা অপেক্ষা করতে করতে নামাজের টাইম চলে যায়। এমন মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। যেই মাত্র আবু বকর দাঁড়ায়া গেছে গো, সাহাবীদের বুঝতে বাকি নাই আর কোনদিন নবী ইমামতির মধ্যে দাঁড়াবে না। হযরত আবু বকর ইমাম হয়ে গেছে রে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর যখন নামাজে দাঁড়ায়া গেল, সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল। নামাজের শেষে গইরাইয়া সাহাবীরা কান্দে, হায় রে নবীর পিছনে নামাজ পড়া হলো না। সাহাবীরা কান্দে, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা গো, আমার মাথায় প্রচন্ড ব্যথা, আমি উঠতে পারি না, আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে তুলে ধরো, আমি আমার সাহাবীদের নামাজ দেখতে চাই। নবীজির মাথা মুবারকটা যখন মসজিদে নববীর দিকে ঘুরায়া ধরলেন, নবীজি তাকায় আছে, আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছিল। নবীজি তাকাইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিলেন, নবীজির চোখের পানিগুলা দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জান আয়েশা ডাকতে বলবে, আমার আব্বার ইমামতিতে মসজিদের নামাজ চলতেছিল, আপনি দেখা চোখের গুলা পানি গুলা কেন ছেড়ে দিয়া কান্দেন গো নবী? আমার আব্বা ইমামতি করে জন্য কান্দেন, আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। সব কান্না কি দুঃখের কান্না? এই কথা কয় না। নবীজি বলেন, আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো, আজকের কান্না আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। এই নামাজের জন্য, নামাজটা কায়েম করতে গিয়ে আমি নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইছি। মারতে মারতে আমি নবীকে বেহুশ করছে। নামাজ কায়েম করতে গিয়া কত মায়ের আমি নবী খাইছি। আমার যখন পয়গম্বর বলেন, আয়েশা গো, নামাজ কায়েম করতে গিয়ে আমি যখন সেজদায় যাইতাম, আবু জাহিল্লা আমার উপরে উটের নারী বুড়ি রেখে দিত। আমি উটের নারী বুড়ির বাড়ির সেজদার থেকে উঠতে পারতাম না। এত নির্যাতন করত নামাজের সেজদায় গেলে। আমি নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে, এত নির্যাতন। নামাজ কায়েমের জন্য কম মার খাই নাই। আমার সাহাবীরাই নামাজ কায়েম করতে গিয়ে জীবন দিছে, শাহাদাত বরণ করছে। আজকে আমার চোখের সামনে এত বিশাল জামাত, এত বিশাল জামাত, আমি দেখি আনন্দে আর চোখের পানি আটকায় রাখতে পারিনি। এটা আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। নামাজ সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মা হলো নামাজ। নামাজ আছে, সব আমল আপনার ঠিক আছে,
নামাজ নাই, অন্যান্য ইবাদত করলে 4 পয়সার কোনো ফায়দা, আসল জিনিসই নেই। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন বান্দারে রাইতে এবং দিনে মিলাইয়া তো আমি তোরে 24 ঘন্টা সময় দিলাম। বলুন না কয় ঘন্টা সময়? রাইতে দিনে মিলাইয়া 24টা ঘন্টা সময় দিলাম রে বান্দা। দুনিয়া দুনিয়া করে তো সব সময় শেষ করলি, রাইতে দিনে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজে সব মিলাইয়া তো 2 ঘন্টা সময় যায় না, যায়? সব মিলাইয়া তোর কাছ থেকে 2 ঘন্টা সময় যায় না, কিন্তু 24 ঘন্টা আমি দিলাম, আমারে কি 2 ঘন্টা সময় তুই দিতে পারোস না? এত বড় নাফরমান, 2টা ঘন্টা সময় আমারে দিলি না। মসজিদের ইমাম সাহেব যদি মুসল্লিরে জিগায় নামাজে আসেন না, কয় হুজুর আমার সময় নাই। কি কয়? হ্যাঁ কথা বল, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। যদি জিগায় আসেন না, ভাই হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। সব জায়গায় সময় নাই, সময় নাই। কিন্তু যেই লোকটা বলছে আমার সময় নাই, এই লোকটারে দেখবেন ফুটবল খেলার জন্য ফজরের আগে ওইটা টিভির সামনে বসা থাকে। যে লোকটা বলছে আমার সময় নাই গো, বিপিএল আইপিএল এ ঘন্টার পর ঘন্টা বাইরা বাইরে দেখে। যেই লোকটা বলছে আমার সময় নাই, সময় নাই, এই লোকটা ঘন্টার পর ঘন্টা খেলায় বাজি ধরে। অথচ নামাজের জন্য যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর দে হুজুর সময় নাই। আল্লাহ বলে বান্দা শুন, ভুলে যাস না আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোরা কি মনে করছস অনর্থক বানাইছি? অকারণে বানাইছি, নিজ প্রয়োজনে বানাইছি? কখনো না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এ মানব দানব বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। কিন্তু বান্দা গোলামি বাদ দিয়া বান্দা এখন মন গড়া জিন্দেগি চালায়। কিন্তু বান্দারে ভুলে যাস না আমি আল্লাহ কাউরে ছেড়ে দেই না, সবাই রে আমি ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ কাউরে ছাইরা দেই না। আল্লাহ কেউ ছেড়ে দেয়? কেউ আল্লাহ ছেড়ে দেয় না, কাউরে আল্লাহ ছেড়ে দেয় না, কিন্তু ছাড় দেয়, ছাড় দেয়, ছাইরা দেয় না। ক্ষমতা দিছি, ক্ষমতার অপব্যবহার দেখাইস না। আমি বহু মানুষকে ক্ষমতা দিছি গো, ফেরাউনও আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু ছাইরা দিছে। কথা দিবেন না? আপনার আর কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার কিন্তু ডাবল সুবিধা। আমি ওয়াজ করতে আসি নাই, দোয়া নেওয়ার জন্য আসি। সুতরাং আপনারা বিরক্ত হইলে আমার কিন্তু সুবিধা, ছাইরা দিতে সুবিধা। লক্ষণে বোঝা যায় খুব বিরক্ত হইতেছে। আর কয়েক মিনিট সময় দিতাম নি না, ছাইরা দিতাম? আমার কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন ফেরাউনের তো ক্ষমতা দিছি, দেয় নাই, ছাইরা দিছে। আল্লাহ সুযোগ দেয়, কিন্তু এরপরও যদি সংশোধন না হয় ছাইরা দিতাম না। সুযোগ দেয়, সার দেয়, বন্দা সোজা হয়ে যা, কিন্তু বন্দা সোজা হয় না। ফেরাউন 90,000 শিশু জবাই করছে মূসা নবীর আটকানোর জন্য, আটকাইতেছে। এই ফেরাউন আল্লাহ সুবাইতে সুবাইতে মারছে রে। নমরুদ দ্বারাও আল্লাহ ক্ষমতা দিছে। পৃথিবীর 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে। এর মধ্যে নমরুদ দা, এই নমরুদ নাফরমানি করছে গো, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। তীর মারছে আল্লাহরে মারার জন্য, চিন্তা করছে। আল্লাহ কয় রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দিছে। নমরুদ্দার রক্ত দেখে ডিজে গানের আয়োজন করছে। ভাই আল্লাহ মেরালে চিনছি। আল্লাহ ভাইরা নাচতে দে, নাচতে তাক বন্দা, অসুবিধা নাই, কিন্তু যাই না রাখি, আমি কিন্তু ছেড়ে দেই না। নমরুদ্দারও আল্লাহ জুতা দা ফিরায় মারছে, কথা কয় না? এ যুবক দিলের কান লাগায় শুনেন গো,
তোরে দুনিয়ায় পাঠাইছিলাম ইবাদতের জন্য, করলি না, মন গড়া জিন্দেগি চালাইছস। তোরে আমি ছাড় দিছি কিন্তু ছাইরা দিতাম না। আল্লাহ কয় প্রত্যেকের হিসাব আমি পাই পাই করে নিব। 24 ঘন্টার সময় দিছি, আমি আল্লাহর 1 ঘন্টার সময়ও দিলি না। ব্যবসার অজুহাত দেখায়, চাকরির অজুহাত দেখায়, হুজুর আমি বড় ব্যস্ত, এই জন্য নামাজ পড়তে পারে না। কিন্তু বোঝা দরকার, নামাজ জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। কথা হয় না? যুবক ভাই, 1 নাম্বার কর্মসূচিটা যদি দিলের কান লাগায় শুনতে পারি, দিলের কান লাগায় যদি শুনতে পারি, আমরা যদি নিয়ত করি আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না, তাহলে 1 নাম্বার কারণের জন্য জাহান্নামে যেতে হবে। কথা হয় না? এটা হলো 1 নাম্বার কারণ। কয় নাম্বার? 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের খাবার যারা দিত না, অসহায়দেরকে যারা খাবার দিত না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? যুবক ভাইরা, মিসকিনের খাবার যারা দেয় না, অসহায়দেরকে যারা খাবার দেয় না গো, আমাদের সমাজে কোটি 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 হাজার কোটি টাকার মালিক আছে। প্রত্যেক বছর মক্কা মদিনায় গিয়া হজ উমরা করে, টাকা রাখার জায়গা নাই। কিন্তু তার বাড়ির আশেপাশে তার এলাকার মানুষ না খাইয়া মরে, একটা বার খবর নিতে জানে না। আল্লাহ কয় প্রত্যেক বছর উমরা হজ করলে কাম হবে না, পাশের বাড়ির মানুষ না খাইয়া মরে, আমি আল্লাহ জাহান্নামে দিব তোরে এই কারণে। কথা হয় না? দি জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের মাল যারা মাইরা খায়, অসহায়দেরকে যারা খাবার দেয় না, এখন তো দেয় না বড় কথা, অসুবিধা নাই, কিন্তু আমার মাইরাও খায়। কথা দেশ নাই না বড় কথা, কিন্তু যা আসে এইটাও মেরে খাই না। বাস্তব না বাস্তব? এক জায়গায় গেছি, মাহফিল আমার হুজুর 3 লেপটিন খাইছে। আমি লেপটিন খাই কেন? আমরা নেতা খাইছে, করবেন কি তা কপাল খারাপ। লেপটিন খাই কেন? ও কইয়া না, আগের বার দিছেন 3টা, এইবার দিছে 3টা, 3টা 6টা মেরে দিছে। তার মানে গরিব অসহায়দের জন্য যে বাথরুম দিছে সরকারের টিন দিয়া, এই ছোট্ট একটা বাথরুম দিছে, এইটাও খায়ালা। এমন খাওয়িন্নার, ঘরের খাওয়িন্না সোনার বাংলাদেশে লেফটিন্ডারে পর্যন্ত ছাড় দেয় না। লজ্জার বিষয় নেই? লেফটিন্ড খায়ালা, খাওয়িন্নার ঘরের খাওয়িন্না, তেল চোর, ডাইল চোর, সমানে চুরি করস, লেফটিন্ডা কেড়ে খাস, মানুষকে বাথরুম করার সুযোগ দেয়, এটাও দেয় না। এমন খাওয়িন্নার মালও পড়ছি। টিউবওয়েল খায়ালা, রাস্তাঘাট তো খাইছো তো, এখন লেফটিন্ডা খাওয়ার বাইরে এটা বলে খাইছে, 6টা খাইছে 2 বছরে। বলুন জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ, মিসকিনের মাল মাইরা খায়। মিসকিনরে মাল দেয় না, মাইরাও খায়। চাউল দিছে মিসকিনরে বাচ্চা দেওয়ার জন্য, এটা আর খাড়ের নিচে নিয়ে লুকায় তো। তেল দেয়, এটা খাড়ের নিচে লুকায় তো। কম্বল দেয়, এটা মাটির নিচে তো। কেরে রে তোর কি হয় না? এত খাস, এত খাওয়ার পরে তোর হয় না, তোর জনমের খাওয়ানি খাওয়াই পাল্লা জাহান্নামে ঢুকাইয়া। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাইবার 2 নাম্বার কারণ রে, অসহায় দরিদ্র মানুষকে যারা খাবার দেয় না। আমার যুবক ভাই, অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে দিবেন। যাদের টাকা আছে খাবারের ব্যবস্থা করবেন, না হয় মক্কা মদিনায় গিয়া নাম পালায় হাজি, দেশ হইয়া আগের মতো ফাজি, কোনো লাভ নাই। কথা কোন ঠিক? যুবক ভাই, এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণটা বেশিরভাগ মহিলাদের মধ্যে আছে, এরপরে একটু মুরব্বীদের মধ্যে আছে। 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার, দিলের কান লাগায় শুনেন। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। কথা কই না দি? এটা মহিলাদের মধ্যে একটু বেশি।
আপনারা নরসিংদীর মহিলার কথা কই না, মা ফসাই দোয়া আছে 5 জন মহিলা যদি এক জায়গায় হইতে পারে, তা আমরাই এলাকাদার জীবনে ভর্তিকা পড়ছি না, এরা কাছ থেকে নিউজ জানতাম খার করে কত কিছু সালাসিটা সুতা হইয়া দেয়। এই মহিলা যদি 5 জন হইতে পারে, মাক কমা কক 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 করে আসতে এলাকা গরম করে লাগে। বাস্তব না বাস্তব? জাহান্নামে যাবার 6 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ মা বোনদেরকে বলে। আর আমরা মুরব্বীরারও এই খাসলত আছে, বয়স একটু বেড়ে গেল এরপরে এর অটু হয়ে যাবে, অটু। এটা সব জায়গা অটু চলে। মসজিদ থেকে দুস্তুর মতো নামাজটা পড়া বাইরেছে, তসবিও দেখছি এত সুন্দর, নামাজটা পড়া বাইরে সুবহানাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ ভর্তি আছে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে মসজিদে গেছে, গিয়ে একটা বেরিং সিট বইছে, সুবহানাল্লাহ কিন্তু সারে নাই, তসবি আছে না নাই, সুবহানাল্লাহ 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 জিগাইতাছে। গান বাজনা খার বাড়ি তৈরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা মকসুদের বাড়িতে হয়, কয় মানুষ হয়েছে না, বাপও মানুষ আছে, নেও মানুষ, ফুলা ভান্ডিও মানুষ না, সুবহানাল্লাহ 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 কইতে কইতে গিয়ে মসজিদ এক পাশে গিয়ে দোকানও বসে, বইয়া কয়েক কাজ কর, এটা কালকে ইমাম সাহেবরা জানাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম সাহেব যেন মসজিদের বয়ানটা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা টিভিটা ছাড়ছেন দিক গেল, ফিলিস্তিন আর ইয়ের অবস্থা কিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিতা রে মুসলমানের খবর কিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কই ইসরায়েলে তো মুসলমানের মারতাছে, কই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কই ইহুদির বাচ্চা বলতে এই অবস্থা হইতাছে, সুবহানাল্লাহ 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 100 কত হইছে। ওই তসবির মাথার দেখবেন একটা ইয়ে আছে, এটাকে একটা সুমা দেয়, মানে 100 হয়ে গেছে। তা আমি কুমিল্লা যখন, আমার কিন্তু কুমিল্লা শুরু, কুমিল্লা আমি পড়ালেখা করছি কেন, আবার দুনুলাইনে আলিয়াতেও পড়ছি, আবার ইমামতিও করছি, আবার খতিবগিরিও করছি। তা আমি অনেক বছর ধরে এখানে থাকতাম, তো আমার কিছু মুরব্বী আছে, এটির সাথে খুব ফাইজলামি করতাম। এক মুরব্বী সেম এই ঘটনা, মসজিদ দিয়া তসবি একটা লইয়া দুনিয়ার যত ফালতু কথা আছে এর কাছে শোনা যেত। একদিন গিয়া দোকানে বইয়া সুবহানাল্লাহ জপ্তাদার কথা কইতেছে, আবার চাউল লইছে, বিস্কুটও লইছে। আমি কি করছি, বিছানা গিয়া তসবির গুড়ার মধ্যে ধরে রাখছি। অন দেখ ইতে করে যে ওনার উঠে না, বিজয় যাইয়া দেহা আমারে তো কি দাও ইমাম সাহেব আমনে এর মধ্যে রাখছেন। আমি কইতাম না, খাম পু খাম সব কাম দিয়ে তসবির ভিতরে ঢুকাইতেছে। একটা করেন হয় এটি কোন আনালে সুবহানাল্লাহ কোন, দুটোটা একসাথে কেন? ভাই আমার সাথে খুব সাতাসাতি করতেছে, মানে হুদার যত কথা আছে দোকানে বৈশা। আর ওখানের দোকানও দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা, এর দোকানে টিভি একটা 10,000 টাকা। এই টিভি এই দোকান দেখছেন না আপনারা? এই দোকান আমি বহুত দেখছি। আর দোকানের মাল বিক্রি করলে হয় না 10 টাকা, এর টিভি একটা 20 টাকা। এই দোকানে বইয়া যত মুরব্বীরা আছে সুবহানাল্লাহ আছে, তসবি মিস না কিন্তু কাম কু কাম, দিনের কাম রাতের কাম সব একখানে খতম দেলা। বলুন জাহান্নামে যাইবার 6 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ এই বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথার কারণে বহু 5 ওয়াক্ত নামাজি জাহান্নামে যাবে। আমার কথাটা মনে আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে যে আনো বইয়া ওয়াজ করতেছি, আশেপাশে সব সাইগুলা দিস, সব সাইগুলা দিয়েছেন, মেলা বইয়া ওয়াজ করতেছি আমি। আপনারা এটা যদি দুর্বল ভাবেন তো মহা সমস্যা। এখানে কথা কইতে গেলে কি কোনো কিচ্ছা কাহিনী চলবো? আর আমার জীবনে কোনো কিচ্ছা কাহিনী শুনছেন? যুদ্ধুর ভারী এতটুকু আমি এটার ভিত্তি দেখা করি, ইয়া কাল্পনিক গাঞ্জা করি, কোনো কথা আমার কোনো মাহফিল আমি বলিও না। কিন্তু এখানে তো বইছি এমন সব আলেমুল আমার মাঝখানে, এখানে ওয়াজ করতে গেলে হিসাব আছে, কথা ঠিক নেই। এটা নিঃসন্দেহে আমি যা বলতেছি নিঃসন্দেহে এটা বিশ্বাস করার চেষ্টা করেন যে আমরা অনেক নামাজি আছে জাহান্নামে যাবে শুধু এই ফাত্রামি বেহুদা অপ্রয়োজনীয় কথা বলার কারণে, হুদুদি কথা। আর আমরা কি ওয়াজ করতাম, আমরা যে যাই বিভিন্ন জায়গাত মাহফিলে, তো যাওয়ার পরে দেখা যায় কি একটা রোমানরা বইলে পড়ই, অনেক মানুষ আইব, আই এক একজনে এক এক প্রশ্ন করে বই বিয়া। আর আমার তো এমনি বডি মুডি শুরু, আমি সারা দেশে ওয়াজ করলে কি দিবা, আমার এমনি শুরু মুড়ু দেখা যায়। তো অনেক সময় তো বক্তা হিসেবে কি কেয়ারও করে না, আয়া যত ভাতলামি আলাপ আছে বই, আমি আলে শুনি হইতে কথা কই না। তো কথা যখন কই না, হে বারে গিয়া সেটা ফেসবুকটা ধরে ফেসবুকে লেহে অমুক বক্তার সাথে দেখা করতাম গেছিলাম, মারাত্মক অহংকারী, কথা কয় না। এর মতো কিছু আবাল আছে, এরা কমেন্টে লেখে ঠিক, আরেকজন ঠিক, এই যে ঠিক ঠিক শুরু হয়েছে, আমার 14 গোষ্ঠী শেষ। কথা বুঝতেছেন? তখন সবাই কথা ঠিক, এ মারাত্মক অহংকারী। কিন্তু এ যে অনর্থক আমার জিগা, এক কথা 3 বার যেতে বেহুদা, মানে অপ্রয়োজনীয় কথা জিগা। আমি আইছি জবর করে, আমার এমনি শরীর ক্লান্ত, আমার সাথে ফটর ফটর কথা আমি খালি শুনি, ওই কথার উত্তর দিতাম, আমি এমন আছি, আমি শুনতে আছি, উত্তর দিয়ে যাই না, এর লেগে অহংকারী। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আর ফেসবুক সৈনিক আছে, এরা ঠিক ঠিক 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে দিয়েছে ঠিক ঠিক কইয়া। বাস জনসাধারণের কাছে আপনি একজন হিংসুক বক্তা, অপরাধ কি? এর ফালতু কথায় উত্তর দিচ্ছেন, এটি আপনার অপরাধ। বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে বলুন জাহান্নামে যাবার 6 নাম্বার কারণ। আর মা বোনদের কাছে অনুরোধ করে বলি,
এই 4-5 জন মহিলা হইলে এরা মাথার মধ্যে কয়টা উনাসি তো বাসে। আর আপনার জামাই কিতা করে, হমুকের জামাই কিতা করে, আপনার জামাই কি ব্যবসা করে, তমুকের জামাই কি ব্যবসা করে, 14 গোষ্ঠী নিউজ একটা না বলেছে। এই জন্য আপনাদেরকেও বলি, বেহুদা কথা বলার কারণে হয়তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। এটা কি স্বাভাবিক না? খুব গভীরভাবে বিষয়টা ভাবা দরকার। কথা দিয়ে কইন না আপনারা কাছে ওয়াজ করে মহা বিপদ হবে। আপনারা কথাগুলোর উত্তর দিতে চান না, বুঝুন না আমার কথা, বোঝার মতো তুই ভাষা ইউজ করতেছ। বলুন জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা। আমার যুবক ভাইয়েরা, সাবধান করে দিলাম, অনর্থক অপ্রয়োজনীয় কথা বলবেন না। আরেকটা কথা বলে যাই, যারা অনর্থক বেশি কথা বলে সমাজের মধ্যে তাদের 4 পয়সারও দাম থাকে না। যারা বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, সমাজের মধ্যে তাদের মূল্যায়ন আস্তে আস্তে কমে যায়। বাস্তব না বাস্তব? সাবধান, অনর্থক কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। অপ্রয়োজনীয় কথা বললে জাহান্নামে যাওয়ার এটা যে 3 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না। এরকম লোক আসেনি? যদি আমাদের মধ্যে নাই, কিন্তু অনেক মানুষ এমন সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মধ্যে এমন কথাও তার মুখ দিয়ে বাহির হয়, বোঝা যায় আমাদের কোরআন হাদিসের সব কথা তার মজা লাগে না, তার কাছে এটা কাল্পনিক মনে হয়। জান্নাত জাহান্নামের বয়ান করলে তার কাছে কাল্পনিক মনে হয়। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো বেহুদা। 4 নাম্বার কারণ হলো পরকালের উপর বিশ্বাস না করা। এইটা হলো 4 নাম্বার কারণ। তাহলে 1 নাম্বার পাইলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যারা নামাজি ছিল না তারা জাহান্নামে যাইব, 1 নাম্বার কারণ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার হলো অসহায়দেরকে যারা খাবার দিত না, এতিমের খাবার যারা দিত না। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল কাঈদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বেহুদা কথা যারা বলতো। 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর যারা বিশ্বাস করত না। আর যুবক ভাইরা, 4টা বিষয় যদি দিলেন কান লাগায় শুনে থাকেন, অন্তর দিয়া যদি মেনে নেন, আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে না। 4টা বিষয় যদি আজকে মনে প্রাণে মানি, আমার একটা আবদার হলো, দিলের কান লাগায় শুনেন, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না রে। সবাইকে জিগাইলে সবাই চায় জান্নাতে যাইতো। জান্নাতে যদি যেতে চাই বলুন না 4 শর্ত মানার দরকার আছে না নাই? কারা কারা 4 শর্ত মানবেন? 2টা হাত তুইলা দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কয় শর্ত? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার এতিমের মাল অথবা মিসকিনকে খাবার দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে। 3 নাম্বার বেহুদা কথা বলবো না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বুঝা, মানা, বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, আমি ছোট্ট মানুষ। এই শেষে আমারে না দিয়া মাঝখানে বড় বড় ওলামায়ে কেরামদের মাঝখানে বইয়ে থাকলে আমার লাগে ভালো আছে। আমারও দিচ্ছেন শেষে, তাও রাইতে অনেক হয়ে গেছে। এরপর আপনারা যারা বৈশা রয়েছেন, আমি অত্যন্ত খুশি। আল্লাহ যেন বলনেওয়ালাকেও এই আমলগুলি করার তৌফিক দেয়, আপনারা যারা বৈশা রয়েছেন তাদেরকেও যেন আমল করার তৌফিক দেয়, আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দোয়া করি, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ। রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আপনার কত মহব্বতের বান্দারা দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিছে। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন গো, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, মাদ্রাসার তালবে ইলমরা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা যে সমস্ত উলামায়ে কেরামগুলি আমার সঙ্গে হাত বাড়াইছে, আল্লাহ তাদের ছাত্রের যোগ্যতা আমার মধ্যে নাই, আমার মত নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ তাদের সঙ্গে হাতটা বাড়াইছে মুসাফির হালতে। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইছি তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই, আপনার রহমতের দিকে তাকাইয়া জীবনের সমস্ত সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক, যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম নাম ধরে সোনার মদিনায় পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে যাইতো প্রত্যেকের রুহে আজকের সবের হাদিয়াটুকু আপনি পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। মাবুদ উলামায়ে কেরামদেরকে লইয়া আমি হাত বাড়াইছি, আল্লাহ আপনার মহব্বতের মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইছি। আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে লইয়া আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ আমরা খালিয়াতে আপনি ফিরাইয়া দিয়েন না। আমাদের আব্বা আম্মার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন। যারা বেঁচে আছেন ও হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন, হায়াতি তাইয়্যিবা দান করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি কত মানুষ কত সমস্যার মধ্যে পড়ে হাত বাড়াইছে, আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। রব্বুল আলামিন আমরা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দেন, ঋণ দেওয়ার মতো আপনি তৌফিক দেন। আল্লাহ ঋণে জর্জরিত মেহেরবানি করে ঋণগুলা দেওয়ার তৌফিক দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি কত মানুষ অসুস্থ, আল্লাহ পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাইছে, শিফা কামেলা আজলা দান করেন। আল্লাহ কত মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ বড় আশা লইয়া তারা হাত বাড়াইছে, আপনার দরবারে দরখাস্ত গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে 57টা মুসলিম দেশকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ মুসলমানের ইমানের মধ্যে জজবা বাড়ায়া দেন। বিশেষ করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ বেঈমানগুলিকে ধ্বংস করে দেন। আল্লাহ মুসলমানদের প্রথম কিবলা মুসলমানের হাতে ফিরায়া দেন। আল্লাহ আমাদের ইমানি জজবাটা বাড়ায়া দেন। রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে আপনি দূর করে দেন। আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন।
আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ বড় আশা লইয়া হাত বাড়াইছি, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ এই মাদ্রাসা প্রাচীন ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, আল্লাহ আমার মতন নালায়েক নগণ্য একটা গোলামকে এখানে দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন, আমার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, খেলাপ নাই, আল্লাহ আমিও যোগ্য একটা বান্দাকে ওলামায়ে কেরামদের মাঝখানে বসে যেই কথাগুলি বললাম, ভুল ত্রুটিগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ ইজ্জতের জিন্দেগি আপনার দরবারে ভিক্ষা চাই, বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে পানা চাই। যতদিন বাঁচা রাখবে ইজ্জতের জিন্দেগি দান করেন, বেজ্জতি জীবন থেকে আপনি ফানা দান করেন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পোড়া করে দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন। মাদ্রাসার মুহতামিম সহ আল্লাহ মাদ্রাসার দায়িত্বে যারা আছে হায়াতে তৈবা দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে অভিমান কইরেন না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না, গুনার কারণে রোগ বেমার দিয়েন না, গুনার কারণে বড় বড় মুসিবত দিয়েন না। রব্বুল আলামিন শেষ দরখাস্ত বড় আশা লইয়া গভীর রাত্রে হাত বাড়াইছে। আল্লাহ আলেমদেরকে লইয়া হাত বাড়াইছি, সগীরা কবিরা সব গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইছি আল্লাহ যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দোয়াটারে কবুল করেন। নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা।